তোমার কি পড়তে ইচ্ছে করে না? পড়তে বসলেই বোরিং লাগে, বিরক্তিকর লাগে? নিশ্চয়ই বোরিং লাগে, পড়তে ভালো লাগে না। তাই তো তুমি এই ভিডিওটি ওপেন করেছো, ঠিক তো? আসলে কি জানো, এখনকার সময় পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া, মনোসংযোগ বিচ্ছিন্ন করার না অনেক উপায় রয়েছে। যেমন ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এগুলো যদি তুমি ঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে এগুলোই তোমার জীবনে অন্ধকার নিয়ে আসবে। আমাদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে থাকি। তারপর বোরিং লাগলে একটু গেম খেলি কিংবা ফানি ভিডিও দেখি, আর তারপর ইউটিউবে গিয়ে হয়তো 2-3 ঘন্টার একটা ফুল সিনেমা দেখে ফেলি। এভাবেই আমাদের দিনের বেশিরভাগ সময় কাটিয়ে ফেলি পড়াশোনার বাইরে। তারপর যখন পড়তে বসি তখন আর মন বসতে চায় না। বসবেই বা কি করে? মনের ভিতরের বাঁদরটা ছটফট করতে থাকে তো। একবার এই কথা মনে পড়ে, একবার ও কথা মনে পড়ে। তাই আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে পড়ায় মন বসানো যায়। তাই প্রথম পয়েন্ট, পড়ার জায়গা। আমাদের মধ্যে বেশিরভাগ ছেলে মেয়েরা বিছানার উপর বসে পড়াশোনা করে, আর এমন ভাবে বসে যে বোঝাই যায় না সে বই পড়ছে নাকি সিনেমা দেখছে। মানে বিছানার উপর একদম শুয়ে বা হেলান দিয়ে অথবা কাঁধ হয়ে শুয়ে। তারপরে এরকম ভাবে কিছুক্ষণ পড়ার পর মনে হয় এবার একটু বিশ্রাম নেওয়া দরকার, আর ওই বিশ্রামে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। তাই তোমাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে। আমি জানি চেয়ারে বসে পড়াটা অতটা আরামদায়ক হবে না, প্রথম দিকে হয়তো তোমার মন চাইবে না, কমফোর্টেবল ফিল হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, পড়াশোনা একটি সাধনার বিষয়। সেখানে সবসময় আরাম আরাম করলে হয় না। ভালো নম্বরের জন্য আমাদের একটু কষ্ট তো করতেই হবে। তবে চেয়ারে বসার সময়ও হেলে দুলে কাঁধ হয়ে বসলে চলবে না। সোজা হয়ে বসে টেবিলে বই রেখে পড়ার অভ্যাস করতে হবে, আর এমন একটা জায়গায় বসতে হবে যেখানে খুব কম শব্দ আসে। দ্বিতীয় পয়েন্ট, ডিস্টার্বিং এলিমেন্টগুলো দূরে রাখতে হবে। যখনই আমরা পড়তে বসি তখন আমাদের কানে ভেসে আসে ফোনে আসা কোনো নোটিফিকেশনের শব্দ, পাশের ঘরে টিভির আওয়াজ বা অন্য কোনো শব্দ। বর্তমানে আমরা এমন হয়ে গেছি, একটা নোটিফিকেশনের শব্দ পুরো পড়াটা নষ্ট করে দিতে পারে। তাই পড়ার সময় ফোন এবং অন্যান্য গ্যাজেটস বেশ কিছুটা দূরে রাখতে হবে। সাবস্ক্রাইব ফর মাই ইউটিউব চ্যানেল। টিভির আওয়াজ এলে দরজা বন্ধ করে পড়তে হবে। তাতেও যদি সমস্যা হয় তাহলে বাড়ির লোকদের বলতে হবে ভলিউম কম করার জন্য, অথবা পড়ার সময় টিভি বন্ধ রাখার জন্য। আর পড়তে বসার সময় জল এবং ছোটখাটো টিফিন নিয়ে বসতে হবে, যাতে পড়ার মধ্যে জল খাওয়ার জন্য বাইরে গিয়ে 2 ঘন্টা টিভি দেখে পরে আফসোস না করতে হয়। আমাদের মন সবসময় চাই রিল্যাক্স করতে, তাই একবার জল খাওয়ার জন্য বাইরে গেলে পুনরায় মনকে বশ করে নতুন করে পড়া শুরু করা বেশ কঠিন কাজ হবে। তৃতীয় পয়েন্ট, নিজেকে পুরস্কার দিতে হবে, পুরস্কৃত করতে হবে। এটা না আমার ওয়ান অফ দ্য ফেভারিট টেকনিক। যদি তোমাকে ইনস্ট্যান্ট পড়ায় মন বসাতে হয় তাহলে এটা সব থেকে ভালো টিপস। এই টিপসের 2টি ধাপ। প্রথম, কাজটাকে কয়েকটা ভাগে ভেঙে ফেলতে হবে। ধরো আজ সন্ধ্যাবেলায় 120টা শর্ট কোশ্চেন পড়বে, তাহলে তুমি সেগুলোকে 40-40-40 এইভাবে 3টে ভাগে ভাগ করে নাও। তারপর তুমি পড়া শুরু করো। যখনই প্রথম 40টা প্রশ্ন পড়ে ফেলবে তখন নিজেকে নিজেই রিওয়ার্ড দাও, অর্থাৎ পুরস্কার দাও। পুরস্কার যে কোনো কিছুই হতে পারে। তুমি 5 মিনিট বিশ্রাম নিতে পারো, একটা চকলেট খেতে পারো, বা যদি তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হও তাহলে মাত্র 5 মিনিটের জন্য একটুখানি দেখতে পারো। আমরা ক্রিয়েটিভ ভাবে না পড়ি তখন আমরা অল্প সময়ের মধ্যেই বোর হয়ে যাই। তাই পড়ার মাঝে মাঝে পয়েন্টগুলো না দেখে লিখতে হবে। যদি সব পয়েন্ট মনে পড়ে তাহলে দেখবে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। এছাড়াও কিছুটা পড়ার পর নিজেই নিজেকে বোঝাতে হবে, যেমন কোনো স্যার ম্যাম স্টুডেন্টকে বোঝায়। তাহলে বিষয়টিতে কোথায় সমস্যা আছে তা ভালোভাবে বুঝতে পারবে। এটাও পড়ার প্রতি তোমার ইন্টারেস্ট বাড়াবে। তো আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, এবারে আমাকে কমেন্ট করে জানাও এই টিপসগুলো কেমন লাগলো, আর এই টিপসগুলো কাজে লাগিয়ে কেমন সাবস্ক্রাইব ফর মাই ইউটিউব চ্যানেল। সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো।